224। আমরা কিন্তু এই পাঁচটা সূত্রে ভাঙা দিতে পারি, যে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে। তাহলে পাবো পি স্কোয়ার মাইনাস 2pq প্লাস কিউ স্কোয়ার। আচ্ছা, তো এখন দেখো দুই পাশ থেকে কিন্তু কিউ স্কোয়ার বাদ দিতে পারি। তাহলে pq প্লাস 2024 ইকুয়ালস টু পাবো পি স্কোয়ার মাইনাস 2pq। আচ্ছা, তো এখন সবগুলোকে এক সাইডে আনি, এটাকে ওই পাশে নিয়ে যাই। তাহলে পাবো 0 ইকুয়াল পি স্কোয়ার মাইনাস 2pq, এটা এই সাইডে আসলে মাইনাস pq হবে, তাহলে মাইনাস 3pq মাইনাস 2024 এই সাজিয়ে লিখি। তাহলে পাবো পি স্কোয়ার মাইনাস 3pq মাইনাস 2024 ইকুয়ালস টু 0। এখন আমরা মডুলার অ্যারিথমেটিক নিয়ে কাজ করব। দেখো, আমরা যদি এটাকে মড 3-তে নিই, তো পুরো জিনিসটাকে যদি আমরা মড 3-তে নিই, যে মড 3, আচ্ছা মড 3-তে নিলে দেখো এটা কিন্তু 3 দ্বারা ডিভিজিবল। তাহলে আমরা এভাবে লিখতে পারি পি স্কোয়ার মাইনাস 2024 কংগ্রেন্ট টু 0 মড 3। তাহলে লিখতে পারি পি স্কোয়ার কংগ্রেন্ট টু 2024 মড 3, বা 2024কে যদি 3 দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ পাওয়া যাবে 2 মড 3। দেখো, কোনো সংখ্যার বর্গ কি 3 দিয়ে ভাগ করলে ভাগশেষ কখনো 2 থাকতে পারে? কোনো সংখ্যার বর্গকে যদি আমি 3 দিয়ে ভাগ করি তাহলে আমার ভাগশেষ হতে পারে দুইটা জিনিস, হয় 0 না হলে 1, কিন্তু কখনোই ভাগশেষ 2 থাকবে না। তাহলে আমাদের পির বাস্তবে কোনো সমাধান পাওয়া যাবে না। যেহেতু পির বাস্তবে সমাধান পাওয়া যাবে না, তাহলে কিউ এরও কোনো এমন পূর্ণ সংখ্যা পসিবল না। তো আসলে এটা আমাদের একটা কন্ট্রাডিকশন দেখায়, মানে একটা বিরোধ দেখা গেছে যেখানে এটার কোনো সমাধান পাওয়া যাবে না। তো আমাদের এমন কোনো জোড়া পিকেও নাই যেটাতে এই ইকুয়েশনটা স্যাটিসফাই করে। তাহলে আমাদের মোট সমাধান কয়টা? 0টা। সমাধান সংখ্যা 0টি। তো এটাই ছিল আজকের প্রবলেমের সলিউশন। ধন্যবাদ সবাইকে।